তুমি কি জানো তোমাকে খুঁজে পাওয়া মানে দিনের সব থেকে শান্তি জায়গায় খুঁজে পাওয়া। তুমি এখানে কেন? কেন আবার কি? তুমি যেখানে আমি তো সেখানে, ব্যাপারটা স্বাভাবিক না তিথি? তাই বলে সব সময়? কেন নয়, কিছু মানুষ আছে যাদেরকে কখনো হারানো বা ভোলা যায় না। কি কাঁদছো? না না, নদীর ধারে বসে আছি, বালু পড়েছে হয়তো। তোমার মনটা ভালো নেই আজকে, আমাকে বলা যায় কি? কি চাই আমি, কি অনুভব করি, আমাকে কেউ কখনো বুঝতে চায় না। সবাই শুধু বলে তুমি ঠিক আছো। সত্যি কথা হলো আমি ঠিক নেই। তোমার শক্ত হতে হবে, এটা কেউ তোমাকে বলে না। তোমার এখন প্রয়োজন কেউ একজন তোমার হাতটা শক্ত করে ধরে রাখুক। এভাবে কেউ কখনো আমার পাশে দাঁড়ায়নি। যদি আমি চাই। এভাবে হুট করে ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে? আমার মনে হয় তুমি পারবে। এই নদীর মতোই তুমি, গভীর, শান্ত, আর তুমি আমি সেই মানুষের মতো যার গভীরে হারিয়ে যেতে চাই। কেউ কি সত্যিই কাউকে এতটা বুঝতে পারে? যাকে ভুলতে চাই না তাকে বোঝা যায় সহজেই। আজ তোমাকে আমি এখানে হারাইতে দিব না। না না, আমি 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 হারাতে চাই না। ভুলে যাও না সব কষ্টের অতীত। আমরা কি নতুন করে পথ চলতে পারি না? নীল, 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 তোমাকে যাবে না বল। তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা। তিথির নীলে মেঘ হারালো, মন মাঝি আজ পথ হারালো, অচেনা মেঘ আজ সঙ্গী হলো। তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা। তিথি, কোথায় গিয়েছিলে মা? নদীর পারে মা। মারে, যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তারপরে তুই তার ফিরে আসার অপেক্ষায় কেন কষ্ট পাচ্ছিস? কষ্ট পাচ্ছি না তো মা। আর চলে গেছে মানে? মানে আবার কি? সেটা তো তুই ভালো করেই জানিস। আর তাই সে আর ফিরবে না কোনোদিন। আমি এটা বিশ্বাস করে যেন নতুন করে কাউকে নিয়ে জীবন চলতে শুরু করে দিই, এটাই তো বলবে মা। হ্যাঁ, এটাই বলবো। আর এটা দোষের কিছু না। তোর জায়গায় অন্য কেউ হলে সেও তাই করতো। মারে, তুই একটু বোঝার চেষ্টা কর। তোর মুখের হাসি আমার কাছে অনেক অনেক দামি। তোর চোখের পানি আমার বুকে কাঁটার মতো ফুটে। তুই কি সেটা বুঝিস না? বুঝি, আমি তোমাদের সবাইকে বুঝি, কিন্তু তোমরা আমাকে বুঝো না।
বুঝতে চাইছো না। তিথি, কি ব্যাপার? তিথি এভাবে দৌড়ে ভিতরে চলে গেল যে? তুমি কিছু বলেছো নাকি? কি আর বলবো, তুমি যা মনে মনে ভাবছো তাই ওকে বলেছি। হ্যাঁ, বলার সময় কি চলে যাচ্ছে? না না, ওভাবে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে লাভ নেই। আমি যা বললাম তার উত্তর দাও। আগে মেয়েকে সামলাও। ও যেরকম শুরু করেছে এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি কি করব বলো? কি করবে মানে? যত দ্রুত সম্ভব মেয়েকে বিয়ে দিয়ে দাও। বললেই তো আর বিয়ে দেওয়া যায় না। বিয়ের জন্য ভালো বর, ভালো ঘর লাগবে, তারপর বিয়ে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমি যাও। যাচ্ছি, কিন্তু বেশি সময় নিও না। যা করার দ্রুত সম্ভব ব্যবস্থা করতে হবে। আল্লাহ, আমার মেয়েটার জন্য ভালো একটা ছেলের ব্যবস্থা করে দাও আল্লাহ। এছাড়া তোমার কাছে আর কিছু চাই না আল্লাহ। তুমি কি জানো তোমাকে এই শাড়িতে অনেক মিষ্টি লাগতেছে? তোর যতটুকুই বোকা মনে হয় আমাকে, আসলে আমি এতটুকু বোকা মা তোর না। মা, আমি তোমাকে বোকাশোকা কখন বললাম? বরং আমি তো বলি যে আমার মা পুরা উপশহরের মধ্যে সব থেকে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মা। বাহ, আমার ছেলে দেখে যে আজকে খুব ফর্মে আছে। হ্যাঁ, মতলবটা কি বল ছটপট। মা, মা বুঝলাম না একটা বিষয়। আমি কি তোমার মতলববাদ ছেলে? তুমি তো ভালো করেই জানো বিষয়গুলো। তো জানি বলে তো জানতে চাচ্ছি, কি মেয়েটা কি? মানে মেয়ে, মেয়ে কোন মেয়ে, কিসের মেয়ে, কোথাকার মেয়ে? মা, কোন মেয়ে, কিসের মেয়ে, কোথাকার মেয়ে, এটা যদি আমি জানতাম তাহলে কি তোকে আমি ঘটা করে জিজ্ঞেস করতাম মেয়েটাকে? তুই কি ঝটপট বলবি নাকি আমার কাজ আছে হাতে? হ্যাঁ আসলে তাও কথা, আমি যদি নাই বলি তুমি জানবে কিভাবে? বলবি কি না বল, না এই যে এই যে মা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, বাবা ধরলামই না, মা মরে যাচ্ছি। বল না বাবা, কি বেটা শুনতে ইচ্ছে করছে বল। ওর নাম তিথি, সুইট একটা মেয়ে। আর আমি যদি ওকে তোমার সামনে এনে রাখি তাহলে তুমি এক দেখায় ওকে দেখে ওর গালগুলো টিপে বলবো উলুলুলুলুলু, খুব সুইট একটা মেয়ে। হয়েছে হয়েছে, আমার তো কোনো তর্স হয়েছে না বাবা। কবে নিয়ে আসবে বল? মা কবে নিয়ে আসবো মানে? এখনই চলো। এক্ষুনি মানে? এই এক্ষুনি মানে কি? হ্যাঁ, এত মিষ্টি একটা মেয়ে যাকে আমার ছেলে পছন্দ করেছে, তাকে কিনা আমি খালি হাতে হুড়হুড় করে দেখতে যাব? আমার একটা প্রিপারেশন আছে না? ও মা, এই কথাটা আগে বলবা না, এতক্ষণে তো আমার কলজা বের হয়ে গেছে বুক থেকে। কথা মা, আমি একটা কথা বলতে চাই। বল আর কি? You know what? I'm so lucky যে আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি। আমাকে কি তুই কাঁদাবে নাকি বাবা? মা, এই কথা কখনো বলবা না। আমি তোমার চোখে কখনোই পানি আসতে দিব না। আমার জীবন দিয়ে হলেও আমি সেটা রক্ষা করব। আই প্রমিস। ও বাবা, বাবা তুই তো তোর কথা রাখলি না। তুই তো আমার সারা জীবনের কান্না হয়ে থাকলি বাবা। তুই মাকে ছেড়ে কিভাবে চলে গেলি বাবা? বল আমি, বাবা বাবা বল, আমি আমি কিভাবে থাকি তোকে ছাড়া? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমাকে শুনতে পাচ্ছিস? তুই কি আমাকে শুনতে পাচ্ছিস?
এই বলো তোকে বলো, তুই তো বলাতে এতে কোনো সন্দেহ নাই। তোর কি আনতে কইছি? জি মহাজন ঠিকই কইছেন। এই তোর আমি আনতে কইছি 2 টাক বালু আর 1 টাক সিমেন্ট আর 1 টাক কইছিলাম তোর রটার বাস। তুই কি আনছস? মহাজন কি জানি আনতে কইছিলেন? এই বলদার বাচ্চা, তুই কিন্তু আমার জিততে পারছিস না কিন্তু। মহাজন ওইটা জিত হইব না, ওইটা হইব বিপি। তোর পিপি তো না বাজাইছি না, তোর আমার নাম কিন্তু ইকবাল না। এই বলদার ঘরে বলদা, তোর আনতে কইছি আর তুই আনছসটা কি? হ্যাঁ, তোর আনতে কইছি আমি সিমেন্ট আর বালু আর রড, আর তুই কি আনছস? তুলা লাগতে নিয়ে এসো, এর পাল্টে নিয়ে আয়, নাহলে তোর নাক কিন্তু আমি ভাঙ্গে নামু। ঠিক আছে মহাজন, বসকায় যাইতাছি। সরি, যাইতাছি। কিরে বাবা, কি লিখেছো? বাবা 50,000 টাকা লাগবে আর তোমার গাড়ি চাবিটা দাও। বাজান চাবিটা নে, টাকার কথা কইস না তুই। না না বাবা, তোমার এই সমস্ত কিপটামো আমার আর ভালো লাগছে না। আমি আমার ফ্রেন্ডের বার্থডে অ্যাটেন্ড করতে যাব, আমার টাকা লাগবে মানে লাগবে। বাজান তুই ভাটিতে যাবে, অসুবিধা নাই, কিন্তু টাকাটার অনেক সমস্যা রে। কোনো সমস্যার কথা আমি শুনবো না বাবা, তুমি টাকা দিবা কিনা সেটা বলো। কইলাম তোর অনেক সমস্যা। দিবা না? না দিবা না? না, তুমি যদি টাকা না দাও আমি কিন্তু এখনই ছাদ থেকে লাফ দিব। দেখ রে বাবা, এমনি এক বলদার বাজার বলতে আমার বিপি বাড়াইছে, তুই আর বিপিটা বাড়াইছিস আমার। বাড়ানো কমানো সব তোমার হাতে বাবা। হ্যাঁ আমি তো রিমোট, বাড়াইতে পারি কমাইতে পারি। আয় এদের টাকাটা নিয়ে যা, সবসময় তুই এরকম মসজিদ ধরস। হ্যাঁ এ মাসে এটাই লাস্ট বাবা, আর কোনো পার্টি নাই। লাভ ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। মানুষে গায়ে এমনি কয়, হ্যাঁ পিঁপড়া খাই বড় লোকের ধন, আমার খাই দশা। এই বলতার ঘরে বলতা, তুই গেছিস তুই? তুমি একা? তিথি কোথায়? তিথিকে নিয়ে আসুনি? তিথি কোথায় আমি বলতে পারবো না, অনেক তো খুঁজলাম। তিথির ফ্রেন্ডরাও তো বলতে পারছে না তিথি কোথায় গেছে। তুমি মা, তুমিই জানো না, আর তিথির বন্ধুরা কিভাবে জানবে? আমার ভুল হয়ে গেছে, ওকে ঘরে যেতে না দে আর নীলের কথা জিজ্ঞেস করে। ঘরে যেতে না দেয়া মানে? আর এখানে নীলের কথা কিভাবে আসলো? তুমি জানো না তিথির মানসিক অবস্থার কথা? কথার পিঠে কথা বলতে গিয়ে নীলের কথা বলে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো আমার মেয়েকে এনে দাও। তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে। আচ্ছা, আপনার কি চোখের সমস্যা আছে? না মানে আসলে আসলে কি সুইসাইড করতে চাচ্ছিলেন? চাচ্ছি যে কি তা নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না। আপনাকে ধন্যবাদ। কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে পারি? জি বলেন। আপনার বাসা কোথায়, আর আপনি এই সন্ধ্যাবেলায় বা রাস্তায় কি করছিলেন? আমার বাসা মধুমিতা বাজারের পাশেই। আর রাস্তায় মানুষ কি করে? বাড়ি ফিরছিলাম। তা তো দেখতেই পারছিলাম। কোন বাড়িতে ফিরছিলেন? আপনি একটু বেশি বেশি করছেন না? না না সরি, আসলে আমি আপনাকে মিন করে কিছু বলিনি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। আসি। একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? কি রিকোয়েস্ট? এমন কোনো রিকোয়েস্ট করবেন না যাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। আসলে আপনার যে অবস্থা দেখছি,
আমি এর জন্য চাচ্ছিলাম আমি আমার বাইক দিয়ে আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। না না, আমি একাই যেতে পারবো। পারবেন না? আমি 100% কনফিডেন্ট। কনফিডেন্ট, এই শব্দটাই আমার জীবনের একটা সবচেয়ে বড় ট্র্যাজেডি। আপনার ট্র্যাজেডিটা কি আমি জানতে পারি? না মানে যদি আপনি আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী মনে করেন তাহলে আপনি আমাকে বলতে পারেন। সেটা বলার জন্য সময় লাগে। আমি আপনাকে ঠিকমতো চিনি না, জানি না। আপনাকে আমার ব্যক্তিগত ইনফরমেশন কেন শেয়ার করব? তাই তো, আমাকে কেন বলবেন? আমি মনে হয় একটু মাথা মোটা আছি, তাই এই উদ্ভট কথাটা বলে ফেললাম। যাই হোক, আপনাকে আমার বাইক দিয়ে বাসায় পৌঁছে দিতে পারলে ভালো লাগতো। তাই বলছিলাম, এত রাতে নির্জন জায়গায় গাড়ি পাবেন বলে মনে হয় না। সিকিউরিটির বিষয় আছে না? একজন মানবিক মানুষ হিসেবে এই চিন্তাটা করা কি খুব অন্যায় কিছু? ঠিক আছে, চলেন। আচ্ছা আসেন। প্লিজ ভাই, 2 প্লেট ফুচকা। তারপর আচ্ছা, আন্টিকে নিয়ে একদিন আসো না আমাদের বাসায়। একদিন? আমি তো ভাবছিলাম তুমি আমাকে হয়তো বলবে যে আন্টিকে নিয়ে সারা জীবনের জন্য আমাদের বাসায় চলে আসো। তোমার কি মাথা খারাপ নাকি? দাঁড়াও, আমি দেখে বলছি। নীল, তুই তো মাথা মোটা কেন রে বলতো? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আর একবার এমন করলে আমি কেঁদে ফেলবো। এই নেন, কাঁদলে আপনারই কাজে লাগবে। আমি আছি টেনশনে আর তুমি আমার সাথে মজা নিচ্ছ। ফাজিল, তোমার হাড় গড়াতে মেরে সব ভেঙে ফেলবো। লাগছে। শোনো না, আমি তো চাই তোমার মাঝে নিজেকে ভেঙে ফেলতে। তুমি চাও না? আর তোমাকে পাওয়ার জন্যই তো তোমাকে এত চালাই। তুমি বুঝো না? বুঝি দেখেই তো আন্টিকে নিয়ে আমাদের বাসায় আসতে বলেছি। বুদ্ধ। আচ্ছা, আমি মাকে নিয়ে কালকেই তোমার বাসায় চলে যাব। তারপর আবার কি? না মানে মা তোমাদের বাসায় গিয়ে কি করবে? কি করবে মানে? তোমার আর আমার বিয়ের কথা বলবে। বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া? বাপ রে, কি মডার্ন মেয়ে! আমি তো জানতাম যে ছেলেদের বাড়িতে মেয়েদের বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে যেত, এখন দেখি পুরোই উল্টা। দারুণ। শোনো, হ্যাঁ, আমি এত ফর্মালিটিস বুঝি না। আচ্ছা, আমি শুধু বুঝি তোমাকে। তোমার বুকে মাথা রাখতে চাই অবিরাম। তুমি কি চাও না নীল? চাই তো। আর এটা চাই বলেই তো আমি আমার ব্যবসার 12টা বাজিয়ে তোমার সাথে এখানে ফুচকা খাইতে আসছি। কি বললে তুমি? আমি তোমার ব্যবসার 12টা বাজাচ্ছি? না 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 না, তুমি আমার ব্যবসার 12টা বাজাবা কেন? ওই যে সময় 12টা বেজে যাচ্ছে, আর এমনিতেও তোমাকে বাসায় ড্রপ করে তারপর আমার বাসায় যাইতে হবে, অনেক সময় সাপেক্ষ বিষয়। এখন আমরা ফুচকাই শেষ করিনি। এটাই কিন্তু শেষবার। এরপর যদি তুমি আমাকে আর একবারও পচানোর চেষ্টা করো তাহলে ফল খুব খারাপ হবে। জি, আই এম সরি মহারানী ভিক্টোরিয়া, নেক্সট টাইম আর হবে না। হয়েছে, এখন খাও।
তিথি 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 মা 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 তুই কোথায় গিয়েছিলি? কতবার করে ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না কেন? আমাদের টেনশন হয় না? বাবা, ফোন তো আমার কাছে নেই, আর কোথায় কেন গিয়েছিলাম ঠিক মনে করতে পারছি না। যাই হোক, বাবা উনি হচ্ছেন... আসসালামু আলাইকুম, আমার নাম মেঘ, আমার বাড়ি আরিচপুর, আমার বাবার নাম ঠিকাদার ইকবাল। ও, তুমি ইকবালের ছেলে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। বাবা, আজকে উনি আমাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কি বলিস? খুব সাংঘাতিক কথা তো। আচ্ছা, কি হয়েছিল? না না, তেমন কিছু না। উনি রাস্তা পার হবার সময় উল্টো দিক দিয়ে গাড়ি আসছিল, আমি তার হাত ধরে রাস্তা পার করে দিয়েছি। আচ্ছা আঙ্কেল, আন্টি, আজ তাহলে আমি আসি। না না বাবা, এক কাপ চা অন্তত খেয়ে যাও। না না আন্টি, অন্য আরেক দিন খাবো। অন্য একদিন আরেকবার খেও, আজকে এক কাপ চা তোমাকে খেতেই হবে। হ্যাঁ, এসো বাবা, ভয় নেই। আমি তোমার বাবাকে ফোন করে বলে দিচ্ছি যে তোমার কিছুক্ষণ দেরি হবে। আচ্ছা, তোমার বাবার ফোন নাম্বারটা তো। বাবার মোবাইল নাম্বার নিন, সমস্যা নেই, কিন্তু বাবাকে বলার দরকার নেই আমি এখানে আসি। আচ্ছা ঠিক আছে, বলো। অনেক আচ্ছা আঙ্কেল, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ, করতে পারো। তিথির কি কোনো অতীত ছিল যা ওকে বলতে দিচ্ছে না? আমাকে কি এই ব্যাপারে বলা যায়? হ্যাঁ, বলা যায়। তিথি নীল নামের একটা ছেলেকে ভালোবাসতো। নীলও তিথিকে অনেক ভালোবাসতো। একদিন আমি কি তোমার বই চুরি করার অপরাধে ধরা পড়ে গেলাম নাকি? চোরের মতো তো কাউকে দেখছি না, কিন্তু মনে হচ্ছে তুমি গোলমাল করতে চাচ্ছ। গোলমাল? আর আমি গোলমাল তুমি করতে চাচ্ছ? আমি কি করতে পারি? আমার চোখ মনে হয় হারিয়ে যাচ্ছে। তুমি কি এভাবেই কথা বলো? ঠিক তা না, তোমার চোখ, তোমার হাসি দেখে মনে হচ্ছে প্রথমবারের মতো আমি হারিয়ে যাচ্ছি। এই যে তুমি হাসলে, আমার মনে হয় আমার পুরো পৃথিবীটা থেমে গেছে। আবার তুমি যদি কান্না করো, তাহলে আমার হৃদয়টা কাঁদে। তুমি খুব গভীর কথা বলছো। কারণ তুমি প্রথম, যার জন্য আমার পুরো হৃদয়টা দিয়ে দিতে ইচ্ছে করছে। আচ্ছা, কিভাবে? কারণ তোমার চোখ সব বলে। তুমি যখন চুপ থাকো, আমি তখন অনুভব করি। আবার তুমি যখন কাঁদো, তখন আমার হৃদয় কেঁদে ওঠে। আমি থাকতে চাই তোমার পাশে, আজ কাল চিরকাল। কি দেবে আমায়? দেব। তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা। না, একা একা বসে দেখে চা খাচ্ছ। দোকা পাবো কোথায়? দোকা পাবো কোথায়? হ্যাঁ, কতবার বলেছি যে বাবা দেখ, আমার সাথে গল্প করার জন্য, আমার চা খাওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য একটা মানুষ এনে দে। শুনেছিস আমার কথা? আবার জিজ্ঞেস করছে, মা তুমি একা একা বসে চা খাচ্ছ কেন? কেন কেন কেন? বাড়ির সে বানরগুলা দেখা দিতে আসে না? না, আসে না, কারণ আমার ঘরে এরকম একটা হুলো বিড়াল থাকতে না ওরা ভয়ে চলে গিয়েছে। দাঁড়া, হঠাৎ করে তোরা তো কেয়ার বেড়ে গেল, ঠিক বুঝতে পারলাম না। মা, বুঝো না, আমি এখন ভাবলাম যে তোমার জন্য দিন শেষে একটা ব্যবস্থা করতেই হয়।
মানে আমার জন্য? হ্যাঁ আমার জন্য না তোর জন্য? কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, ব্যথা ব্যথা পাই মা। কোথায় লুকিয়ে দাঁড়া, কোথায় লুকিয়ে রেখেছিস মেয়েটাকে? কোথায়? মা বলতেছি ব্যথা পাচ্ছি, ব্যথা একটু ছাড়ো। আউ সিট্টুতেই। আমার না আর ভাল লাগে না এসব কিছু। কিছু বলার আগেই তুমি সবকিছু বুঝে যাও কিভাবে বলো তো? মানে খেলা শুরু হওয়ার আগেই খেলা শেষ। শুধু আমি না বাবা, পৃথিবীর সব মায়ে বুঝে যায়। মেয়েটাকে একটু ডাক না বাবা, দেখি ডাক। আচ্ছা থাক 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 মা। মাশাআল্লাহ, কি মিষ্টি রে মেয়েটা। হ্যাঁ, কি সুন্দর তোমার বেড়ে ওঠা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তোমার নাম কি মা? তিথি। আন্টি, আপনি ভালো আছেন তো? আমি খুব ভালো আছি, এই মুহূর্তে আরো বেশি ভালো আছি। ভালো থাকার ব্যবস্থা করছি। প্লিজ। আন্টি, ঠিক বুঝলাম না আমি। সময় হলে বুঝবে। এই শোন, তোরা একটু বস, আমি একটু আসছি। হ্যাঁ আসছি। ও তিথি, কালকে বলো তোমাদের বাসায় আমি নীলকে নিয়ে আসছি। হ্যাঁ, তো বাবা মাকে বলো, ভুলে যেও না কিন্তু। এই আন্টি কি বলে গেল? কি বলে গেল? কি করো না তো, বলো না কি বললো। এই যে তোমার আমার হাত করা পড়াবে, এটাই বলে গেল। মানে আমরা এক হতে চলেছি? এই এই কি করতেছো, কি করতেছো? আমার দেখে ফেললে তো ঝামেলা হয়ে যাবে, বিয়ে তো এখনো হয় নাই। আরে চলো 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 চলো। এই কি? এটা তো আমার লাইন, তুমি বললে কেন? ও হ্যাঁ, তাই তো। তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে যাবে না ভোলা, তোমাকে আপা নেন না। এই জি জি। ভাই, আমার আপনার মেয়েকে কিন্তু খুব পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই। আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আমার আপত্তি থাকবে কেন? তাছাড়া আমি তো আপনাকে খুব ভালোভাবে জানি। আর তাছাড়া তিথি আর নীল দুজন দুজনকে অনেক পছন্দ করে, ভালোবাসে। ওরা যদি সুখে থাকে তাহলে আমাদের চেয়ে খুশি আর কেউ হবে বলেন? তাহলে আর কোনো দেরি নেই, আজকেই আমি তাহলে এনগেজমেন্টটা করতে চাই, যদি মানে আপনি বলেন আজকে। মানে এত তাড়াতাড়ি কয়েকদিন পরে করলে হতো না? কি বলছেন ভাই, কয়েকদিন পরে করলেও যে আজকে করলে তাই বলছিলাম, যদি অসুবিধা না থাকে আজকে। আমি বলছিলাম কি নীল, তিথিকে এই বিষয়টা বললে ভালো হতো না? আমার মার ডিসিশনে আমি সহমত। এখন তিথির খবরটা আমি জানি না। আমি জানি। তিথি আমাকে বলেছে ভাইয়া রেডি থাকিস, আজকে এঙ্গেজমেন্ট হতে পারে, তাই আমি ওর জন্য রিং এনেছি। এই যে দেখুন। মা, খুব সুন্দর। হ্যাঁ, আর কোনো কথা আছে কি? না আমার তো একই কথা। তিথি আসলে আংটিটা পরিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে তারপরে কিন্তু এখান থেকে বের হবো ভাই। যাও, তিথিকে নিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি, আপনারা বসুন, আমি এক্ষুনি তিথিকে জেনে এসছি। বাবা, হ্যাঁ আমি তিথি আর নীলের বিয়ে শপিংয়ে যাব। ঠিক আছে।
আচ্ছা মা, আমার একটা ছোট কথা ছিল। বল। সেটা হচ্ছে যে আমার একটা বিজনেস ট্রিপ আছে চিটাগাংয়ে, আমার যেতে হবে। কবে যাচ্ছিস? এই আগামী পরশুদিন যাব। ফিরছিস কবে? খুব সম্ভবত 2 সপ্তাহের মতো লেগে যাবে। সপ্তাহ না, জি। 20 তারিখ। ভাই তাহলে আগামী 20 তারিখ আমরা বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলি, হ্যাঁ? আমার আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাহ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, আমার চাঁদ মুখ এসে গেছে। বসো 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 মা, বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপা। তারপর কি হলো আঙ্কেল? তারপর সব কিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন খবর পেলাম চট্টগ্রামে নীল বাস অ্যাক্সিডেন্ট করেছে। আমরা নীলের মায়ের কাছে ছুটে গেলাম, সত্যি খবরটা কি জানতে চাইলাম, কিন্তু নীলের মা পাথরের মতো হয়ে যায়। তার চোখে শুধু পানি ছাড়া আর কিছুই দেখতে পাইনি। আমরা বিশ্বাস করতে শুরু করলাম নীলার বেঁচে নেই। না বাবা, সেই সাথে আমার মেয়ের স্বপ্নটাও আর বেঁচে রইল না। কেমন যেন এলোমেলো জীবনযাপন করতে লাগলো। আমরা চোখে চোখে রাখার চেষ্টা করতে করতে আমার মেয়েটাকে হারিয়ে ফেলছিলাম। কিন্তু আজকে বাবা, তুমি আমার তিথিটাকে বাঁচিয়ে দিলে। তোমার জন্য আমরা তিথিটাকে পেয়ে গেলাম। না না, সৃষ্টিকর্তা হয়তো চাইনি তিথি আপনাদের ছেড়ে যাক। আরেকটা কথা বলতে পারি আন্টি? হ্যাঁ বাবা বলো, কি বলবে? তিথির কি বিয়েটা হয়েছিল? না, হয়নি। হয়তো এই জন্যই কারোর সঙ্গে ওকে বিয়েটা দিতে পারবো। আচ্ছা আঙ্কেল আন্টি, আমি তাহলে আজ উঠি। উঠবে? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু বাবা তোমার কাছে ঋণী হয়ে গেলাম। না না আঙ্কেল, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে তো একই কাজ করতো। না বাবা, এই স্বার্থপর শহরে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো স্বার্থ দেখে না। আচ্ছা আঙ্কেল, তাহলে তিথির দিকে একটু খেয়াল রাখবেন। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি কি ওর বাবাকে চেনো? শুধু ওর বাবাকে না, ওর মাকেও চিনি। আমরা একসাথে কলেজে পড়তাম। শেষে ইকবাল আর শিরিন বিয়ে করে ফেলে। আমিও অন্য শহরে চলে আসি। শুনেছি মেঘের মা নাকি ঢাকায় থাকে, মাঝে মাঝে আসে। আচ্ছা, ওদের কথা তুমি কেন জিজ্ঞেস করছো বলো তো? বলছি এই জন্য, ওরা তোমার পরিচিত, ওদের ফ্যামিলি ডিটেলস তোমার জানা। তোমার কথা মতো যা বুঝলাম, ওরা সচ্ছল ফ্যামিলি। তাহলে কি একবার তিথির কথাটা বলবে নাকি মেঘের বাবাকে? তা না হয় বললাম, কিন্তু তিথি? ওটা আমার উপর ছেড়ে দাও, আমি ম্যানেজ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি একবার কথা বলে দেখি কি বলে। হ্যাঁ বলবে, আমার মন বলছে। নয়তো সৃষ্টিকর্তা কেন মেঘকে পাঠাবে তিথির হাত ধরতে? নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল আছে। হ্যাঁ, তাই যেন হয়। হ্যালো মা, তুমি এত কাঁদছো কেন? এত কান্না করে তো চোখগুলো মার্বেলের মতো ফুলে ফেলেছো। তুই কোথায় গিয়েছিলি বাবা?
বাবা তুই কোথায় গেছিলি? আমাকে ছেড়ে তুই কোথায় গিয়েছিলি? আমি তো একা তোকে ছেড়ে থাকতে পারি না। তুই কোথায় গিয়েছিলি আমাকে ছেড়ে? আমার কথাটা শোনো, তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি? এ দেখো আবার আমি চলে আসলাম, আর তোমার হাতে সেই কালমলাটা না খেলে তো আমার পেটের ভাত হজমই হয় না। তাই আফসোস, চাইলেও আমি তোমার থেকে দূরে সরে থাকতে পারি না। ফাজলামি, মার সাথে ফাজলামি হচ্ছে না, ফাজলামি হচ্ছে মার সাথে। না মা, একদমই ফাইজলামি হচ্ছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার কি সেই সাধ্য আছে নায়িকা শাবানার সাথে ফাইজলামি করার? এই আমি কিন্তু শাইলা তোর মা, শাবানা না, হ্যাঁ? কথা ঠিক মতো বলবি কিন্তু নীল। মা, যেভাবে কান্নাকাটি শুরু করছো, নায়িকা শাবানা হয়তো আর বেশি দিন টাইম লাগবে না, তাই আগে থেকেই প্রিপারেশন নিচ্ছি। সব সময় না, সব সময় দুষ্টামি। অনেক হয়েছে, এখন হাত মুখ ধুয়ে একসাথে খাবো, হ্যাঁ? চল। আর এই যে তোর নীল, 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 এই, এই নীল, নীল, এই নীল, 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 এই নীল, 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 কোথায় গেলে? কোথায় গেলে? মাকে ছেড়ে কোথায় গেলে? তোর মাকে তুই একা থেকে ছাড়া থাকতে পারবে না। বাবা, 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 চলে আয় না, আমি কি করবো? আইসা দোস্ত, তুই যে আইসস আমার বাড়িতে কি কারণে আইসো? খুইলা গছে? মানে ঘটনা হলো কি, মানে বাহ, আমি বলছি, আপনার ছেলে মেঘ আছে না, ও তো খুবই ভালো ছেলে, আমাদের ওকে খুব পছন্দ হয়েছে। আরে ভালো বাবার ভালো ছেলে তো হবেই। দোস্ত, তুই আসলে পেঁচিয়া কথা বলছিস কে? তুই তো খোলা মনে কিল্লি গাইছস। আরে বলবো তো, আমার মেয়েকে তো তুই চিনিস হ্যাঁ, ঠিকই। আমি তো ছোটবেলায় দেখেছি। হ্যাঁ, এখন তো বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়েছে। তোর ছেলে তো মাশাল্লাহ অনেক বড় হয়েছে। মানে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম আর কি। ও, তোর মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দিবি? হ্যাঁ। আর এটা তো অনেক বড় খুশির খবর রে দোস্ত। হ্যাঁ দোস্ত, তাহলে একটা কথা, আমার ছেলের মতামতটা নেই? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে বস। মেঘ, মেঘ এদিকে আস। হ্যাঁ বাবা। আরে আঙ্কেল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি আঙ্কেল। কি বাবার দোস্ত, আমার ছেলে তোকে চিনলো, ঘটনার কি রে? মানে একদিন ওর সাথে আমার দেখা হয়েছিল। ও তাই? আচ্ছা শোন, আমার এইটা দুস্থ বুঝছ, তার একটা মেয়ে আছে, তোর জন্য বিয়ের প্রস্তাব আনছে। অন্তত তুই রাজি থাকিস, তার কথা ফাইনাল করে দেব। আমার আর কি মতামত, তোমার পছন্দে আমার পছন্দ। আলহামদুলিল্লাহ দোস্ত, আর কি তাহলে, তাহলে তো হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসি। তা দোস্ত, তাহলে তোর বাড়িতে আমরা এই রবিবার দিন যাই, দেখি বুঝছ, দেখি মনে কর তোর ওখানে বসে আলাপ করে শুক্রবার দিন ফাইনাল করলাম, শুক্রবার দিন বিয়ে আমার কর। আলহামদুলিল্লাহ দোস্ত, আমি খুব খুশি হয়েছি। মারে, আমি তো আমার ছেলেকে হারিয়েছি, মেয়েটাকে আর হারাতে চাই না রে। তাহলে আমি আমি কি করতে পারি? রাজি হয়ে যা, রাজি হয়ে যা।
আসবি? ধন্যবাদ ভাবি। কি হলো, খাচ্ছ না কেন? টক লাগবে বলে দিব? ওস্তাদজি, জ্ঞান তো ফিরছে দেখা যায়। আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করছে। তোমার হাতে আমার এই কলিজার টুকরাকে আমি কখনো তার গায়ে ফুলের আঁচড় পর্যন্ত লাগতে দিইনি। আমার মেয়েটার অনেক দুঃখ, তুমি তাকে দেখে রেখো। যদি কখনো ভুল করে বা তোমাদের কষ্ট দেয় তাহলে আমাকে বলো, আমি তাকে বোঝাবো। এরপরও যদি ও না বুঝে, প্রয়োজনে আমাকে তুমি শাস্তি দিও, তবু আমার মেয়েটাকে কষ্ট দিও না বাবা। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আপনি একদম চিন্তা করবেন না, সব বাবার কাছেই তার মেয়েরা রাজকন্যা, আর সেই রাজকন্যাকে কষ্ট দিলে বাবার কলিজা ফেটে যায়, সেটা আমি খুব ভালো করে বুঝি। আমাদের জন্য দোয়া করবেন। মারে, তোকে একটা কথা বলি, মনে রাখিস। যাচ্ছিস তো লাল শাড়ি পরে, কিন্তু যদি কখনো বাবার বাসায় আসতে হয় তাহলে সাদা কাপড়ে আসবি। স্বামী হচ্ছে সবচেয়ে বড় শক্তি, তাকে কখনো অসম্মান করবি না। তুমি কোনো চিন্তা করো না মা, সম্মান হানি হবে এমন কোনো কাজ আমি করব। তোমার আর বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করব। দোস্ত, দেরি করা লাভ কি? আমাকে বিদায় দাও। ঠিক আছে। আরে যা। মা, আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। আমার বিয়ে হয়ে গেল, আপনার মন থেকে আমি মুক্ত। এবার তো একটু হাসবেন। হাসেন না, আপনার হাসি মুখটা দেখে আমি গাড়িতে উঠে পড়ি। যার জীবন থেকে হাসির সুরটা চলে গেছে, মা, সে কি করে হাসি বলতো? সবাই আমাকে ভুল বুঝে আছে, আমি দূরে আছি বলে। দিদা, মন থেকে তোদেরকে দোয়া করছি, মন থেকে। তোরা অনেক অনেক ভালো। তো আমাকে তো প্লিজ
আমাকে হাসতে বলিস না মা, আমি হাসতে পারবো না, আমাকে হাসতে বলিস না। আমি তোকে ক্ষমা করে দিলাম, তুই যা, যা না। আমি কাউকে ক্ষমা করব না, নিজেকেও না। মা, না না, আজকে আজকে অন্তত নীল আমাকে বোকা বানাস না প্লিজ, আজকে না, আজকে না। মা তুমি কি বলতেছো মা? আমি তো বুঝতেছি না। তুমি কেমন আছো? আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তুই আসবি, আমাকে কষ্ট দিবি, তারপর ফাঁকে দিয়ে চলে যাবে। তার চেয়ে আজকে যা, আজকে যা, আজকে যা। মা, মা আমি ফিরে আসছি, তুমি খুশি হও নাই? কোথায় ছিলে বাবা? কোথায় ছিলে? আমাকে ছেড়ে তুই কোথায় ছিলে? ফেরত এসেছে। আমি সবকিছু খুলে বলতেছি মা, তুমি ঠান্ডা হও। আমার ফেরত এসেছে। আরে কোথায় ছিলে মাকে মেরে? কোথায় ছিলে? আমি বলতেছি, তুমি ঠান্ডা হও। আসলে আমি একটা বাস অ্যাক্সিডেন্ট করছিলাম, করার পর সীতাকুণ্ডের এক জঙ্গলে পড়েছিলাম। সেখান থেকে এক কবিরাজ সাগরেদ, উনি আমাকে উদ্ধার করার পর আমার চিকিৎসা করেন। তারপরে এই যে আমি তোমার কাছে আসলাম মা। তবে মা, একটা কথা ছিল। বল। তুমি মানে বাসায় না থেকে তুমি তিথির বাসায় কি করো? আমি বলছি, তোমার বাস অ্যাক্সিডেন্টের কথা শুনে আমরা টিভি এবং পত্রিকায় দেখে নিশ্চিত হলাম যে অন্যদের মতো তুমিও আর মানে নেই, আমাদের ছেড়ে চলে গেছো। তিথিও কি মা বিশ্বাস করছে আমি মরে গেছি? হ্যাঁ, এটা বিশ্বাস করেই আজ দিদি কি আন্টি বলেন না, বলেন আন্টি। তিথির বিয়ে হয়ে গেছে, তিথির বিয়ে হয়ে গেছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তিথির বিয়ে দিয়েছি। আমি যখন তোকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিলাম, আমি তখন আর এক মা, আর এক মা তার সন্তান হারানো বলে যন্ত্রণায় জর্জরিত হচ্ছিল। তখন আমি সমস্ত মায়া ত্যাগ করে স্বার্থপরের মতো যা হয়ে যাক আমি নিজের দাঁড়িয়ে থেকে তিথির বিয়ে দিয়েছি। নীল, আমি কি ভুল করেছি বাবা? বল না বাবা, বল না, আমি কি ভুল করেছি বাবা? না মা,
তুমি কোনো ভুল করো নাই। না, তবে আমি ফিরে এসে অনেক বড় ভুল করে ফেলছি। আমাকে আরেকটা ভুল করতে দাও। কি নীল? তিথির নীলে মেঘ হারালো, মন মাঝি